সকাল থেকে একটা নিউজ বারবার নিউজ ফিডে ভাইসতেছিল যে গবেষণা করি বেলায় আঙ্গ দেশের ভিতরে 22টা উট পাখি আনছিল আফ্রিকা থেকে। তার ভিতরে গবেষকরা 15টা উট পাখি জবাই করি খাই ফেলছে। আমার কাছে বিষয়টা দুর্দান্ত ইন্টারেস্টিং মনে হয়েছে এবং মনে হয়েছে যে ওনারা ওনাদের বুদ্ধির ছাপটা এখানে রাখি গেছে। বা ওরে গবেষণা কি সহজ জিনিস? গবেষণা কি যারে তারে দিয়ে হইব? শুধু 15টা উট পাখির দাম, মানে এই 22টা উট পাখির দাম কত জানেন? 134 কোটি টাকা টোটাল প্রকল্পের দাম। এই প্রকল্পের মূল্য 134 কোটি টাকা। সেখান থেকে 15টা উট পাখি তারা খাই ফেলছে। তার ভিতরে 3টা মরে গেছে কই, আর 2টারে খুঁজি পাওয়া যাইতেছে না, আর বাকিগুলা মনে হয় সম্ভবত আত্মীয় স্বজন রাখাইছে। বাবুরে কোন লেভেলের গবেষণা চললে 15টা উট পাখি খাই, তারপরেও তারা এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারে না যে এই উট পাখি আসলে এই দেশে খুব একটা কাজে আসবো কিনা। গবেষণা দেখছেন, গবেষণা যে কোন লেভেলে চলতেছে। যাই হোক ভাইয়া, আপনাদেরকে খুব ধন্যবাদ। আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাদেরকে উট পাখির ডিম উপহার দিতাম। এটা দুর্দান্ত কাজ হয়েছে যে মানে বাংলাদেশে ভবিষ্যতে গরু ছাগলের মাংসের বিকল্প হিসেবে উট পাখিকে কাজে লাগানো যায় কিনা এই গবেষণা করতে যাই, উট পাখি খাই ফেলছে 15টা। মানে চিন্তা করি দেখেন, মানে আঙ্গর দেশে কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে। শালার হাতি গবেষণা করতে দিলে দেখা যাবে হাতির মাংস দি বিরিয়ানি রান্না করছে, আর হাতির চামড়া দিয়ে মনে করেন যে ঘরের তেরফাল বানাইছে, বানায় এবার ওখানে বসি প্রেম প্রীতির গল্প শুরু করে দিই, ওখানে কি বাচ্চা ফুটাইছে। অদ্ভুত দেশ, অদ্ভুত এই দেশের মানুষ। আর তার সাথে বড় অদ্ভুত আমাদের বিজ্ঞানীরা গবেষণা করতে যায় উট পাখি খাই ফেলছে। ভাইয়া এপ্রিসিয়েট করলাম বিষয়টা। ভাইয়া পরবর্তীতে কি গবেষণা করার পরিকল্পনা এটা আমাদেরকে একটু জানাবেন। সমস্যা নাই, আমরা ফান্ড ম্যানেজ করবো। রোডে গার্ডেন আমরা ফান্ড ম্যানেজ করবো, আপনারা আপনাদের গবেষণা কার্যক্রম চালাই দিতে থাকেন। হ্যাঁ ভাইয়া, পিঁপড়ার ডিম দিই, এই যে মুরগির ডিমের বিকল্প হিসেবে পিঁপড়ার ডিম ব্যবহার করা যায় কিনা, এটা কিন্তু প্রাণী সম্পদ এই এই কি বলে ইনস্টিটিউট কিন্তু এটা নিয়ে গবেষণা করতে পারে। এটা একটা ভালো বিকল্প হইতে পারে, কারণ যেভাবে ডিমের দাম বাজারে বাইতেছে পিঁপড়ার ডিম খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখেন যেটা ভালো মনে করেন। আর ভাইয়া এই যে উটের মাংস কি আছে কিছু, মানে থাকলে যদি বাসায় একটু ফাটাই দিতেন, আমরা একটু টেস্ট করি দেখলাম। কাইলে এত 134 কোটি টিয়ার উট পাখি আপনারা খাই ফেলছেন, আমরাও তো এটার হকদার, আমাদেরকে অল্প করে পাঠাইতেন। ধরেন উট পাখির একটু পাকনা পাঠাইলেন, উট পাখির কলিজা পাঠাইলেন, ওটা দিয়ে আমরা স্যুপ করি সকালবেলা পরোটার সাথে খাইলাম। মানে বিষয়টা অন্যরকম হবে না, বিষয়টা আলাদা রকমের একটা মজা হবে। চিন্তা করছেন অবস্থা, মানে এত বড় একটা প্রকল্প, 20 কোটি 25 কোটি 50 কোটি না, 134 কোটি টিয়ার প্রকল্প, পুরা উট পাখি গায়েব হয়ে গেছে কই। তো এই দেশের ভিতরে কি সাদের তুন মাটি আনবেন, দেখবেন যে সাদের মাটি এতে আর এক জায়গায় বেশি দিয়ে এটার ভিত্তি মনে করেন যে কি জমির কাদা পলি মাটি ঢুকে দিচ্ছে প্যাকেটের ভিতরে, বলবি যে এটাই সাদের মাটি, বৃষ্টির পানি ভরি লেপটাই গেছে কই। অদ্ভুত দেশ।